দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু ধর্মের সন্ন্যাসীদের কাছে ক্ষমা চাইবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেয় না। এটা যদি ইসলাম সমাজের কিছু হতো তাহলে উনি ক্ষমা চেয়ে নিতেন, কারণ জানেন তারা যে ইসলাম ধর্মগুরুদের কথায় মুসলিমরা এক হয়ে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সন্ন্যাসীদেরকে অপমান করেছেন, আমি তাকে সন্ন্যাসী মানি না। মমতা ব্যানার্জি কে? তিনি কে সন্ন্যাসী কে সন্ন্যাসী না, তিনি সার্টিফাইং অথরিটি, আইএসআই মার ছাপ দিবেন তিনি। কে সন্ন্যাসী না, এটা তার কাজ। তুমি মুখ্যমন্ত্রীর কাজ করো। কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ, রীতিমতো সুপারি কিলার এবং কসাইকে আনিয়ে তার ছক কষে তাকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে। বাংলা কি তবে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টাকেই বা কিছু ইন্টারনাল সিকিউরিটি আমাদের অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় আছে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো খুব চিন্তিত এটাকে, যে একজন বাইরের অর্থাৎ বিদেশের অতিথি বলা ভালো, কারণ অন্য দেশ থেকে তিনি আমাদের দেশে এসেছেন, তিনি যে কারণেই হোক তিনি এভাবে মার্ডার হয়ে গেলেন, পুলিশ কোনো ঘুণাক্ষরেও টের পেলেন না। তো কোনো সাধারণ নাগরিক নয়, সে তো একজন সাংসদ, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি। তার সুরক্ষার যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসে, তার প্রতি তো আরো বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। এই খুনের তদন্ত আপনারা কি দাবি করছেন? খুনের তদন্ত খুব দ্রুত হওয়া উচিত। যদি কলকাতা পুলিশ না পারে তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া উচিত। যে বিষয়টা জানা যাচ্ছে তাতে হচ্ছে যাকে আনা হয়েছে অর্থাৎ জিয়াদ হালদার, যে কসাইকে নিয়ে আসা হয়েছে, তাকে মুম্বাই অবৈধভাবে ছিল বলে জানা গেছে এবং মাস দুয়েক আগে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। দেখুন, এরকম প্রচুর অবৈধ জিয়াদ, শাহজাহান, এরকম অনেকেই যারা পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো নতুন কিছু নয়। তো এইদেরকে বের করতে হবে খুঁজে। ভোটের প্রচারে গিয়ে তপশিলীদের সংরক্ষণের কথা বলা চড়িয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ নন্দীগ্রামে তার দলের কর্মীদের হাতে রীতিমতো তপশিলী মহিলাকে খুন হতে হয়েছে। কি বলবেন তপশিলীদের নিরাপত্তা? তো তপশিলীদের নিরাপত্তা তো নেই এই রাজ্যে, কোথায় আছে? বারবার তপশিলীদের অপমান, এসটি মহিলা ধর্ষণ, একের পর এক ঘটনা ঘটেছে। প্রত্যেকটি জেলায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা, তারা বারবার পদদলিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দ্বারা। আর এই যে ওবিসিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ওবিসিদের সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করলেন, 17% রিজার্ভেশনের 10% মুসলিম ওবিসি এর জন্য, 7% ওবিসি বির জন্য, ওর মধ্যে আবার 45খানা মুসলিম কাজ ঢুকতে পারে, এই যে করে 5 লক্ষ বেআইনি কাজ করে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন, বাতিল করার ব্যবস্থা করলেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তারপরেও যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলীদের কথা ভাবে বা ভাবছে, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করতে হবে। তাহলে তো মনে হবে যে কসাইয়ের মুরগিকে ভালোবাসা একই ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলীদেরকে ভালোবাসা।